হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। দেখুন বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে বাঁধাকপির রেসিপি। এখানে আলু কেটে নিয়েছি, ছোট ছোট গোল গোল করে একটা টমেটো নিয়েছি, কেটে জলে ভিজিয়ে রেখেছি। তারপর ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল, দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে ভালো করে ভেজে নাড়াচাড়া করে ভালো করে ভেজে তারপর বাঁধাকপিটা আমি দিয়ে দিচ্ছি ওর উপরে। শেষে এইভাবে খাও বলবে প্লিজ কমেন্ট করে। বাঁধাকপি ঘন্ট, তারপর আলু আর টমেটো আমি এখানে দিয়ে দিলাম। টমেটোকে আমি কেটে আলুর সাইজ ছোটো ছোটো করে কেটে নিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ পর কাঁচা লঙ্কা এখানে ফাটিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর আবার একটু হলুদ দিয়ে পরিমাণ মতন ভালো করে নাড়াচাড়া করে এইভাবে ভালো করে ভেজে এই বাঁধাকপির ঘন্টটা রান্না করব। আমি নিরামিষই রান্না করব। কেউ চাইলে এখানে মাছের মাথাও দিতে পারো, তাই আমি নিরামিষই রান্না করছি। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি ভালো করে নাড়াচাড়া করে দেখুন নাড়াচাড়া করেছি, লবণ দিয়েছি যেহেতু, সেই জন্যে কত জল জমে গেছে, জলটা পেরিয়ে গেছে বাঁধাকপির থেকে। তারপর এইভাবে আমি ভালো করে ভেজে নেব। ভালো করে না ভাজলে বাঁধাকপির ঘন্টটা ভালো হবে না। এই দেখুন বন্ধুরা, আমার প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নেব। তারপরে এখানে আমি নিয়েছি একটু চালের গুঁড়ো বাটিতে, আর জিরের গুঁড়ো আর একটু গরম মশলা। এই তিনটেকে আমি জলে গুলে নেব ভালো করে, হাত দিয়ে ভালো করে গুলে নেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে ভালো করে গুলিয়ে নিচ্ছি যাতে চালের গুঁড়ি দানা দানা না থেকে যায়, সেই জন্যে। তারপর দেখুন বন্ধুরা, বাঁধাকপিটা এদিকে ভাজা হয়ে গেছে। তারপর এর উপরে আমি এইটা দিয়ে দিলাম আতপ চাল আর জিরে আর গরম মশলা মিক্সটা একটু জল দিয়ে গুলিয়ে দিয়েছি। তারপর দেখুন বন্ধুরা, এইভাবে নাড়াচাড়া করে যে জলটা দিয়েছি সেই জলটা যেন একটু না থাকে, সেইভাবে ভালো করে এটাকে আবার কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে জলটাকে ভালো করে শুকিয়ে দিয়েছি। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে। তারপর আমার ছেলেকে খেতে দিয়েছি। আমার কেমন হয়েছে ছেলে বাবা প্রায় বাঁধাকপির ভরে ভরে তরকারিটা? খাচ্ছে আর বলছে মা খুব ভালো হয়েছে, খুব টেস্টি। এই বলছে খুব টেস্টি, খুব ভালো। ভালো এই হয়েছে? দেখুন বাঁধাকপিকে মাখিয়ে দিয়েছি। আর কার কার এই রেসিপিটা ভালো লাগলো বলবে প্লিজ কমেন্ট করে। প্লিজ ভালো থাকবেন।